نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين وقال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম মুরব্বিয়ান এবং পরিবার মুরব্বিয়ারা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবি সর্ব ধরনের জায়গাটাকে উপেক্ষা করিয়া বিশেষ করে ওনার কাছ থেকে ফারেক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চ স্বরে জোরে সোরে সমস্বরে ভক্তি ভরে দিল থেকে কালিমাত শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের বহুল আলোচিত একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নবানী হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনার বিষয়বস্তু দাঁড়ায় হলো দোয়া। আলোচনার বিষয়বস্তু কি? দোয়া। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়াতে চলতে গিয়া করতে গিয়া বলতে গিয়া মানুষ যত সমস্যা ফেস করবে, যত সমস্যার সম্মুখীন হবে, সমস্যার সমাধানকারী কেবলমাত্র একজন, তিনি কে? মানুষ সমস্যা সম্মুখীন হওয়া মাত্র রবের কাছে দোয়ার মাধ্যমে
সমস্যার সমাধান করাইয়া দিবে, এটাই নিয়ম। এটাই কি নিয়ম? কুরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের সবগুলা দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। সাধারণত যে চায় যার কাছে চায়, যে চায় যার কাছে চায়, বলেন তো দেখি, যে চায় সে বড় হয় না যার কাছে চায় সে বড় হয়? যার কাছে চায় সে কি বড় হয়? বলেন তো দেখি, সব বড়র বড় কে? আল্লাহ। তাহলে যারা আল্লাহর কাছে চায় না, কেমন জানি তারা আল্লাহর কাছে না চাওয়ার মাধ্যমে অহংকারের প্রকাশ করে। অর্থাৎ আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ বড়, কেমন জানি সে এটা হইতে চায়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা না চাইয়া অহংকারী প্রকাশ করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, আল্লাহ বলেন অচিরেই তারা লাঞ্ছনাদায়ক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। না, এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো কিছুর প্রয়োজন মিটাবে যেহেতু আল্লাহ, প্রয়োজনের কথা বলতেও হবে কার কাছে? আল্লাহর কাছে। ইদানিং কালে মুসলমান আমরা কেমন জানি দোয়া করতেই চাই, যাই ফরজ নামাজের পরে ইজতিমাই দোয়া ইমাম সাহেব করে, এটার মধ্যেও আমরা শরীর, এটার মধ্যেও বাহার দিতে বেদাত। একাকি তো করিয়ে না, যারা বলি মুত্তাসিলা দোয়ার আয়োজন হয়, ওই দোয়াতেও শামিল হই না। অর্থাৎ আমরা দোয়া থেকে কি থাকি? দূরে থাকি। অথচ নামাজ মুস্তাকিল ইবাদত, রোজা মুস্তাকিল ইবাদত, হজ্জে বাইতুল্লাহ মুস্তাকিল ইবাদত, যত ইবাদত আছে দোয়া এটাও মুস্তাকিল একটা ইবাদত। হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি বলেন, قال النبي صلى الله عليه وسلم الدعاء وهو العبادة। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যতগুলো ইবাদত তোমরা করো না কেন, প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট একটা সময় আছে, প্রত্যেকটা ইবাদতের একটা স্থান আছে, সময় আছে। কিন্তু দোয়া এটা এমন একটা ইবাদত, এই দোয়া ইবাদতের কোনো স্থান নাই, কোনো সময় নাই। একজন মানুষ যখন ইচ্ছা তখনই দোয়া করতে পারে, যেখানে মন চায় সেখানেই দোয়া করতে পারে, আস্তে মন চাইলে আস্তেও দোয়া করতে পারে, জোরে মন চাইলে জোরেও দোয়া করতে পারে। দোয়া এমন একটা ইবাদত, অর্থাৎ দোয়া এটা হলো আলাদা একটা ইবাদত। দোয়া করা এটাও একটা ইবাদত। আরেক বর্ণনায় আল্লাহর নবী বলেন, আদওয়া মুখুল ইবাদত, শুধু ইবাদত নয় বরং ইবাদতের মগজ। ইবাদতের কি মগজ? ইবাদতের সারাংশ হলো দোয়া। ইবাদতের সারাংশ কি? কুরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিনের কাছে তোমরা যখন দোয়া করো, আমার ব্যাপারে যখন তোমরা জানতে চাও, শুনো। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি রব্বুল আলামিন তোমার নিকটেই থাকি, তোমার কাছেই থাকি। আল্লাহ আমাদের সকলের কাছে থাকে। আল্লাহ আমাদের সকলের কি কাছে থাকে? কেমন কাছে? আল্লাহ বলেন, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহিলত তোমার যতটা কাছে তার চাইতেও বেশি কাছে আছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইযা সালাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দুনিয়ার জমিনে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন, দোয়া করা মাত্রই আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। তুমি ডাকো একবার, আল্লাহ সাড়া দেয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ বলে ডাকি কয়বার?
একবার, আল্লাহ এই ডাকের জবাব দেয় 70 বার। চিন্তা করছেন? দুনিয়ার মানুষকে ডাকলে বারবার যদি ডাকি, মানুষ কি হয়? দূর, তোমার আর কোনো কাজ নাই, মানুষ কি হয়? বিরক্ত হয়। আর মালিককে যত বেশি ডাকি, মালিক তত বেশি খুশি। এটাই ব্যবধান। আল্লাহরে যত বেশি ডাকবো, আল্লাহ তত বেশি কি হন? খুশি হন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন আমাকে ডাকতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। ফালিয়াস্তাজিবু লি, ডাকো আমি রব্বুল আলামিনকে, যেহেতু আমি তোমার ডাকে সাড়া দিই। ডাকতে হবে কাকে? আল্লাহ। ভাই এই জন্য যত প্রকারের সমস্যা ফেস করে রাখেন, যত প্রকারের মুসিবত পড়ে রাখেন, সব প্রকারের সমস্যা এবং মুসিবত থেকে উদ্ধারকারী একজন আছেন, তিনি কে? আল্লাহ। আমাদের মুরব্বীরা, সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ, যাদেরকে আমরা আকাবির হিসাবে গ্রহণ করি, যাদের আদর্শ আমরা বুকে লালন করি, তারা প্রত্যেকটা ক্ষেত্রে, দুনিয়াবি উখরবি, প্রত্যেকটা ক্ষেত্রে তারা কাকে স্মরণ করছেন? আল্লাহ। কিতাবের ভিতরে আসছে মুরব্বীদের জুতা ছিঁড়ে গেলেও, জুতা ছিঁড়ে গেছে ঠিক করবে কে? বলেন তো দেখি। জুতা সিলাইকে মুসি, জুতা সিলাইকে সিলাইতে লাগে কি? টাকা। পকেটে আছে টাকা, বাজারে আছে মুসি, হাতে আছে জুতা। আল্লাহর কাছে দোয়া করার কি? আল্লাহর কাছে দোয়া করার কি? কিতাবের ভিতরে আসছে এক ব্যক্তি বাজারে যাইতেছে, ঘোড়া কিনবে। কি কিনবে? ঘোড়া। এখন প্রতিমধ্যে একজন তালেবুল ইলমের সাথে সাক্ষাৎ। চাচা কই যাও? বাজারে যাই। কেন? ঘোড়া কিনবে। তো চাচা ইনশাআল্লাহ বলে, মানে ঘোড়া কিনবে ইনশাআল্লাহ। ঘোড়া কিনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাম, পকেটে টাকা আছে, বাজারে ঘোড়া আছে, আমি আছি, ঘোড়া কিনবো, টাকা আছে, ইনশাআল্লাহ কাম। এখন চাচা মিয়া ওই হুজুরের কথা শুনে নেন, বাজারে গেছে, অনেক কষ্টে একটা সুন্দর ঘোড়া পছন্দ হয়েছে, একদম দাম দর সব ওকে, পকেট হাত দিয়ে দেখে টাকা নেই, পকেট মার টাকা নিয়ে গেছে। এখন কি ঘোড়া কিনতে পারছে? পারে নাই। নিরুপায় হয়ে রাস্তা দিয়ে আবার চলে এসেছে। প্রতিমধ্যে আবার ওই হুজুরের সাথে সাক্ষাৎ। চাচা ঘোড়া কই? ওই ইনশাআল্লাহ ঘোড়া কিনতে গেছিলাম, ইনশাআল্লাহ দরদামও করছি, ইনশাআল্লাহ পকেটেও হাত দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ টাকা নেই। ইনশাআল্লাহ কে নেই? ভাই বুঝাইতে চাইতেছি, যখন বলার দরকার ছিল তখন বলে নাই। এখন আর জায়গায় শতবার বলে বলা আছে ভাই, সর্বক্ষেত্রে, এমনকি জুতা ছিঁড়ে গেছে, এটাও আমাদের মুরব্বীরা কার কাছে বলছেন? আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার তো জুতাটা ছিঁড়ে গেছে, আল্লাহ জুতা ছিঁড়ানোর একটু ব্যবস্থা করে দেন, আমি বাজারে দিকে যাই। সাহায্য করবেন কে? আমরা মনে করি আসলে দোয়া তো করি, করতে হয়। কে বলছিল ভাই কবুল হয় না? মনে করেন বনি আদম যত দোয়া করে, বনি আদম খুব মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু বনি আদম যত দোয়া করে, হাদিসের ভিতরে আছে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। বনি আদমের প্রত্যেক দোয়া আল্লাহ কি করে? কবুল করে। চার ভাবে কবুল করে। কয় ভাবে? চার ভাবে। হয়তো বা বনি আদমের দোয়াটা নগদ নগদ আল্লাহ কবুল করে দেন, নগদ নগদ কবুল করে। যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমার মা অসুস্থ, রাত্রিবেলা কোনো গাড়ি নেই, মারে নিয়ে আমি হসপিটালে যাওয়া দরকার, ঘর থেকে বাইরে এলাম কিন্তু গাড়ি নেই। মনে মনে করতেছে, আল্লাহ একটা গাড়ির ব্যবস্থা যদি, একটা গাড়ির ব্যবস্থা যদি হয়তো। একটু সামনে আগে আসতে দেখে একটা রিক্সা, এই রিক্সা ব্যবস্থা করছে কে? তাহলে এই যে মনের দোয়া বলতে কি? দোয়ার জন্য তো হাত উঠানো জরুরি। দোয়া ইমানদারের দিল থেকে আসে। দোয়া কোথা থেকে আসে? দিল থেকে আসে। এই যে ইমানদারের দিল থেকে নির্গত দোয়া কবুল করছেন কে? আল্লাহ। নগদ নগদ দোয়া কবুল। দ্বিতীয় নম্বর ধাপ হলো কবুল হয়, তবে একটু বিলম্ব হয়। একটু কি হয়? বিলম্ব হয়। অর্থাৎ দোয়া করছে মনে করেন 2001 সালে, আল্লাহ মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করেন, কবুল হয়েছে 25 সালে। কয় সালে? 25 সালে। 24 বছর পরে দোয়া কবুল। অর্থাৎ আল্লাহ আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা খারাপ
খারাপ, এটা কি আমি ভালো বুঝি না আল্লাহ ভালো বুঝেন? আল্লাহ ভালো বুঝেন। আমার এই দোয়া কবুল করছেন, নগদ নগদ কবুল করাটা আমাদের জন্য ফায়দা ছিল না, একটু বিলম্বের সাথে কবুল করা আমার জন্য কি ছিল? ফায়দা ছিল। বিদায় 24 বছর পরে আল্লাহ এই দোয়া কবুল করছেন। তাহলে এটা হলো দ্বিতীয় ধাপ। এটা হলো কি দ্বিতীয় ধাপ। 3 নম্বরের ধাপ হলো আল্লাহ দুনিয়াতে দোয়া কবুল করে, তবে যেটা চায় সেটা দেয় না, তার পরিবর্তে আরেকটা দেয়। তার পরিবর্তে আরেকটা দেয়। আদম সন্তান দোয়া করে, আল্লাহ আমার এটা দেন, সেটা দেন, এটা দেন, সেটা দেন, কিন্তু এটা সেটা কি আমার জন্য ফায়দা হবে না ক্ষতি হবে জানেন কে? জানেন কে? আল্লাহ যেই জিনিসের দোয়া করছি ওই জিনিসটা না দিয়া তার বিকল্প একটা জিনিস যেটা আমার জন্য আপনার জন্য উপকারী ওইটা দিয়ে দেন কে? 4 নম্বরের ধাপ হলো আল্লাহ কবুল করেন, তবে দুনিয়ার জন্য কবুল করেন না, পরকালের জন্য কি করেন? কবুল করেন। হাদিসের ভিতরে আছে কিয়ামতের মাঠে বান্দা যখন সওয়াবের পাহাড় দেখবে, প্রশ্ন করবে আল্লাহ এই যে নেকিগুলা, সওয়াবের পাহাড়, নেকির পাহাড়, এটা তো আমি করিনি, আমার আমলনামায় এত বিশাল সুবিশাল নেকির পাহাড় আসলো। আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি আমার কাছে দোয়া করছিলা, তোমার দোয়াটা আমি দুনিয়ার জন্য কবুল না করিয়া নেকি হিসাবে কবুল করছিলাম পরকালের জন্য, তোমার দুনিয়ার দোয়ার বদৌলতে আজকে পরকালে তোমাকে নেকির পাহাড় দিয়ে দিলাম। তখন বান্দা আফসোস করবে, রে দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো, একটা দোয়াও যদি দুনিয়াতে আমার কবুল না হতো, তাহলে তো আজকে আমার নেকির পাহাড়, সুবিশাল পাহাড় আরো অনেকগুলো থাকতো। চিন্তা করছেন ভাই? অবস্থ বুঝলো, বুঝাইতে চাইছি আমাদের কাজ হলো কি করা? দোয়া করা। আমাদের কাজ কি করা? দোয়া করা। কবুল করা না করা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। তবে কবুল হবে, কবুল হবে, নাসর বান্দা হই, আল্লাহ কবুল করতেই হবে। हर घड़ी में देने तू तैयार है, हर घड़ी में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह अल्लाह करते करते इसने मजनून बन गया, रोते रोते सीना मेरा रेजा रेजा हो गया। अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह जपने वाला बना दो, तेरे इश्क़त मेरे दिल में जला दो। ओ दुनिया मुसलमान मंगर अल्लाह गुलाम বুঝাইতে চাইতেছি বুনিয়াদের কাজ হলো দুনিয়ার জমিনে দোয়া করা, দোয়া কবুল করা না করা এটা হলো আল্লাহর কাজ। এটা নিয়ে আপনার আমার টেনশন করার কোনো কারণ নাই। তবে অবশ্যই অবশ্যই আপনার আমার দোয়া কবুল হবে এই নিয়ত বুকে লালন করিয়া দোয়া করতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসে পাকের ভিতরে এসেছে বুনিয়াদের সবগুলো দোয়া আল্লাহ কবুল করেন, তবে 4 ভাবে কবুল করেন। কোন দোয়া আল্লাহ নগদ নগদ কবুল করেন, কোন দোয়া আল্লাহ কবুল করেন তবে একটু বিলম্ব হয়, কোন দোয়া কবুল করেন বিকল্প জিনিস দেওয়ার মাধ্যমে, আবার কোন দোয়া বান্দার কবুল হয় পরকালীন নেকি দেওয়ার মাধ্যমে। এক কথায় দোয়া করলে লাভ না লস? লাভ না লস? লাভ থেকে খালি নেই, লাভ থেকে খালি নেই। হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার কোনো কিছুর প্রয়োজন হয়েছে চাইবা তো চাইবে একজনের কাছে, চাইবা তিনি কে? ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন চাইবা তো চাইবে একজনের কাছে, চাইবা তিনি কে? কোনো কিছুর প্রয়োজন আল্লাহর কাছে চাইবা, কারণ আল্লাহ ছাড়া তোমার প্রয়োজন মিটানে মালার কেউ আছে নাকি? সাহায্যের প্রয়োজন চাইবা তো আল্লাহর কাছে চাইবা, কারণ আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ আছে নাকি? কেউ যেহেতু নাই, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য হাদিসে কুদসির ভিতরে এসেছে আসমানের মালিক আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুনা ইল্লা মান হাদাইতু ফাস্তাহদিনি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা সকলেই হলো সঠিক পথ হারা, সঠিক পথের দিশা চাও, চাইবা তো চাইবা আমি আল্লাহর কাছে চাও। আহাদিকুম, আমি
রব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথের উপরে রাখবো। সঠিক পথের দিশা এটাও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ, এই জন্য হাদিসে পাকের ভিতরে আসছে, বান্দা যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা তিলাওয়াত করে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে বান্দার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের উত্তরে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। এরপরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাল। ইযা ক্বালা আল আব্দু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন فقال الله تبارك وتعالى هذا بيني وبين عبدي ولعبدي ما سأل। নামাজের ভিতরে বান্দা যখন বলে আল্লাহ আপনার এই ইবাদত করি, আপনার ওই কাছে আমরা সাহায্য চাই, বলেন তো দেখি ইবাদত করি কার জন্য? সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। সাথে সাথে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাল, বান্দা তুই আমার কাছে ইবাদত করস, আমার কাছে সাহায্য চাস, এটাই তো তোর আর আমার মাঝে মধুর সম্পর্ক। ওয়ালি আব্দি মা সাল, এই সম্পর্কের দোহাই দিয়ে তুই আজকে আমার কাছে যাই চাইবি, আমি রব্বুল আলামিন তোকে তাই দিয়ে দিব। এবার আমি দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জন্য আল্লাহ বলেন ফাস্তাহদুনি, আমার কাছে চাও, আহদিকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথের উপরে রাখবো। সুবহানাল্লাহ। সব দোয়া করতে হবে কার কাছে? এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম জাইউনা ইল্লা মান আতামতু ফাস্তাতিউনি আতামতুম। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা সকলেই হলা ক্ষুধার্ত, খাবারের প্রয়োজন চাইবে তো চাইবে, আমি আল্লাহর কাছে চাও। আতামতুম, আমি রব্বুল আলামিন তোমাদের খাবারের ব্যবস্থা করব। বলেন তো দেখি আমাদেরকে খিলানেওয়ালা কে? আল্লাহ। খিলানেওয়ালা কে? আল্লাহ। খাবারের প্রয়োজন চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম আরুন ইল্লা মান কাসাউতু ফাস্তাকসুনি আকসিকুম। ও আমার বান্দা বান্দীরা, কাপড় চোপড়ের প্রয়োজন চাইবা তো চাইবা, আমি আল্লাহর কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে খাবারের প্রয়োজন এটাও কার কাছে বলতে হবে? কাপড়ের প্রয়োজন বল পকেটে আছে টাকা, বাজারে আছে কাপড়, গিয়ে দেখবেন পকেট হাত দিয়ে টাকা নেই, নতুবা দেখবেন পকেট সুদ দেয়। এই জন্য সব কিছু এই কথা ভাবা যাবে না আমার পকেটে টাকা আছে, বাজারে কাপড় আছে, বাজারে যাবো কাপড় কিনবো, আল্লাহর কাছে যাবেন না। সব কিছু কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এরপরে আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম يا عبادي أنكم لن تبلغوا ضري فتضروني يا عبادي أنكم لن تبلغوا نفعي فتنفعوني। ও আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে তোমরা যদি সবাই মিলে আমি রব্বুল আলামিনের উপকার করতে চাও, আমি রব্বুল আলামিনের কিঞ্চিত উপকার করতে পারবা না। বলেন তো দেখি আমরা আল্লাহর কোনো উপকার করতে পারবো কিনা? আল্লাহর কোনো উপকার করতে পারবো? আন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, সবাই একসাথে হয়ে যদি আমি আল্লাহর কোনো ক্ষতি করতে চাও, ক্ষতি সাধন করতে চাও, আমি রব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ তোমরা ক্ষতি করতে পারবে না। বলেন তো দেখি দুনিয়ার সবাই একসাথে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না? পারবে? এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে দিবারাত্র 24 ঘন্টার 24টা ঘন্টায় তোমরা গুনার কাজ করতেছো, গুনার কাজ গুনাহ করা, ওয়া আনা আগফিরুয যুনুবা
যুনুবা জামিয়া, আমি রব্বুল আলামিন তোমাদের সবগুলো অপরাধ মাফ করে দেব। গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত হয়ে যাও, কিন্তু আমি রব্বুল আলামিন ক্ষমা করতে করতে ক্লান্ত হই না। ফাস্তাগফিরুনি, আমার কাছেই মাফ চাও, আগফির লাকুম, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা ফি মুলকি শাইআ। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে সবগুলো মানুষ এবং জিন জাতি তোমরা একসাথে হয়ে যদি সবাই ভালো হয়ে যাও, আমি রব্বুল আলামিনের রাজত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণও পারবে না। আমরা সবাই যদি ভালো হই, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো লাভ আছে? সেম আমরা সবাই যদি খারাপ হই, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর রাজত্বের কিঞ্চিত পরিমাণ কমবে? এরপরে আল্লাহ কি বলে শুনেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা। আল্লাহ বলেন, পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবগুলা মানব জাতি এবং জিন জাতি যদি একসাথে হইয়া এট এ টাইম একটা মাঠের মধ্যে অবস্থান করে, এট এ টাইম সবাই যদি যার যার প্রয়োজন আমার কাছে পেশ করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, আমি যদি সবার প্রয়োজন এট এ টাইম একসাথে পূরণ করে দিই, মা নাকাসা ফি মুলকি শাইআ, আমার রাজত্ব থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। কথাটা কি বলছি চিন্তা করছেন? সব মানুষ এবং জিন জাতি যদি একসাথে হইয়া এট এ টাইম আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চায়, আমি একটা চাইলাম, আপনি চাইলেন, আপনি চাইলেন, সেই চাইলেন, সবাই চাই, আল্লাহ বলেন ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, সবার চাহিদা যদি আমি আল্লাহ একসাথে পূরণ করি, মা নাকাসা ফি মুলকি শাইআ, আমার রাজত্ব থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। প্রশ্ন হইতে পারে, দুর্বল ইমানদারের কমবে না কিভাবে? এত কিছু দেওয়ার পরেও বুঝি কমবে না? আল্লাহ বলেন, ইল্লা কামা ইয়ানকুসুল মিকফাতু ইযা উদখিলাল বাহর, বিশ্বাস আনতে কষ্ট হয়। শোনো শোনো, তাম দুনিয়ার সবগুলো পানিকে যদি একসাথে করা হয়, আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, সবগুলা মহাসাগর এবং সাগরের পানি, পুকুরের পানি, খাল বিলের পানি একসাথে যদি করা হয়, সবগুলা পানি একসাথে করিয়া একটা সুইকে যদি ওই পানির মধ্যে চুবানো হয়, চুবানোর পরে সুইটা যদি পানির থেকে উঠানো হয়, বলেন প্রতিটি সুইয়ের মাথায় কি পরিমাণ পানি উঠবে? কথা বলেন, সুইয়ের মাথা দিয়া কি পরিমাণ পানি উঠবে? অনেক অনেক বেশি। এক ফুটার অর্ধেকের অর্ধেক উঠতেও পারে, আবার না উঠতে পারে। আল্লাহ বলেন, দুর্বল ইমানদার বিশ্বাস হয় না তো, এত কিছু দেওয়ার পরেও কমবে না। আচ্ছা মানি নিলাম কমবে, কি পরিমাণ কমবে জানো? সুইয়ের মাথায় একটু পানি উঠতেও পারে, না উঠতে পারে, যেই পরিমাণ উঠবে ওই পরিমাণ কমবে। বাকি সাগর মহাসাগর সবগুলো পানি, পানি বলতে সব ধন আমার রাজত্বের রিজার্ভ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত ক্ষমতাবান কে? ওই আল্লাহর কাছে চাইতে সমস্যা আছে? ওই আল্লাহর কাছে বলতে সমস্যা আছে? সমস্যা নেই। ভাই ও দোস্ত বুঝুন, এই জন্য দোয়া করতে হবে। কারণ দোয়া করলে লাভ থেকে কি নেই? খালি নাই, দোয়া করলেই লাভ। হয়তো বা নগদ নগদ লাভ, অথবা একটু পরে লাভ, অথবা বিকল্প ফায়দার লাভ, অথবা মৃত্যুর পরের লাভ। লাভ থেকে কি নেই? খালি না। তবে বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে, ইনশাআল্লাহ আমার দোয়া কি হবে? কবুল হবে। দোয়া করতেছি আর মনে মনে পড়িয়ে রাখি, কবুল হবে। দোয়া করতেছি কিন্তু নজর হলো পিছনে জিলাপির প্যাকেটে, দোয়া করতেছি নজর হলো ওই যে কি কয় বিরিয়ানির প্যাকেটের দিকে, কারণ বিরিয়ানির চঞ্চনানির আওয়াজ শোনা যাইতেছে। যদি এমন হয় তাহলে কিন্তু দোয়া কবুল হবে? কবুল হবে। মনে করেন আপনি আমি চেয়ারম্যান সাহেবের কাছে অথবা এমপি সাহেবের কাছে অথবা প্রাইম মিনিস্টারের কাছে কথা বলার একটা সুযোগ হয়েছে, 5 মিনিট কথা বলবো। এখন বলেন তো দেখি 5টা মিনিট আমার কাছে কি পরিমাণ গুরুত্বপূর্ণ? বুঝতে পারতেছি না? এমপি সাহেব আমার সাথে কথা বলার জন্য 5 মিনিট সুযোগ দিয়েছে। এই 5টা মিনিটের প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে গুরুত্ব কম না বেশি? কম না বেশি? এখন এই 5 মিনিটের মধ্যে আমি এমপি সাহেবের কাছে কি বলবো? গান গানো?
নাকি আমার প্রয়োজনের কথা বলবেন? অবশ্যই প্রত্যেকেই নিজ নিজ প্রয়োজনের কথা কার কাছে বলবে? এমপি সাহেবের, যদি এমপি সাহেবের সুদৃষ্টি আমার উপরে পড়ে, কি বলেন ঠিক না? সেম এই প্রাইম মিনিস্টারের সামান্য সামান্য কিঞ্চিত পরিমাণ ক্ষমতা আল্লাহর ক্ষমতার সামনে যে ক্ষমতার কোনো কি নাই, অস্তিত্ব নাই। এত বড় মালিক, মহা ক্ষমতাবান মালিক, আল্লাহর কাছে কথা বলার সুযোগ হয়েছে। এবার চিন্তা করেন কিভাবে আল্লাহর কাছে কথা বলবো, কিভাবে আল্লাহর কাছে দোয়াটা করবো? আদব আছে কিনা? আদব নাই। সামান্য দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের কাছে যদি যেভাবে সেভাবে কথা বলা না যায়, কথা বলার আদব রক্ষা করতে হয়, ক্ষমতা কার বেশি? আল্লাহ। কার বেশি? আল্লাহ। তো আল্লাহর সাথে কথা বলার অবশ্যই কি আছে? আদব। আদবের প্রতি লক্ষ্য রেখে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বলেন অবশ্যই দোয়া কবুল করব। উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি আল্লাহর সাথে সাথে তোমার দোয়া কবুল করব। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য দোয়া করতে কৃপণতা করা যাবে, দোয়া করতে কৃপণতা করা যাবে। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করে না, আমি রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায় না, আমি রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হই। তার প্রতি কি হয়? অসন্তুষ্ট হই। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়? অসন্তুষ্ট হয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সর্ব